হাওরের মিঠা পানির মাছের সুখ্যাতি দেশ জুড়ে, অথচ এসব মাছের স্বাদ নেয়ার ভাগ্য তেমন মেলে না হাওরবাসীর। মাছের রাজ্যে থেকেও কিনে খেতে হয় পুকুরে চাষের মাছ। লিজে থাকায় হাওরে থেকেও মাছ শিকার করতে পারেন না তারা। তাদের এই আক্ষেপ দীর্ঘদিনের। হাওরবাসীর জীবনযাপনের গল্পের ৩ পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। টিটু দাসের রিপোর্ট, জানাচ্ছেন শোয়েব আহমেদ শামীম। হাওরকে বলা হয় মাছের ভান্ডার। হাওরের মাছ খেতেও অনেক সুস্বাদু। একসময় কিশোরগঞ্জের হাওর সবার জন্য উন্মুক্ত থাকলেও এখন প্রভাবশালীদের কাছে লিজ হিসেবে জিম্মি। মাছের রাজ্যে থেকেও এসব সুস্বাদু মাছ নিজেদের ভাগ্যে জোটে না হাওরবাসীর। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে যে আমরা এই হাওর এলাকা থেকে হাওরের মাছটা আমরা নিজেরাই খেতে পারি না। আসে পিটকারা মাছ, এই মাছ আমরা কিনে নিয়ে খাইতে বাধ্য। হাওরবাসীর অভিযোগ, ফিশারির মালিকরা বেশি লাভের আশায় হাওরের মাছ বাজারজাত করে দেশের বিভিন্ন জেলায়। স্থানীয় বাজারে কিছু পাওয়া গেলেও দাম বেশি। বাধ্য হয়ে সাধ্যের মধ্যে চাষের মাছ কিনেই খেতে হয় তাদের। 1500, 1300 এরকম বিক্রি হয়। হাওরের মানুষ এত দাম দেয়া ওই অঞ্চলের মানুষ খাইতে পারে না। এইগুলো মাছ চালানো হয়ে যায় বাইরে। ভালো মাছগুলা বাইরে চালান করে দিয়েছে, আর যে এখানে ফিশারির মাছগুলা আমরা এনে বাইরে থেকে বিক্রি করতেছি। যেমন বাজিতপুর আছে, সরাইল আছে, নাসিরনগর আছে, এইগুলো মাছ আমরা এনে বিক্রি করি। প্রাকৃতিকভাবে মাছ উৎপাদন বৃদ্ধির জন্য অভয়াশ্রম বৃদ্ধির চেষ্টা চলছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। এছাড়া সরকারিভাবে জ্যৈষ্ঠের পুরো মাস জুড়ে হাওরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হবে বলে জানান এই কর্মকর্তা। জ্যৈষ্ঠ মাসের 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত হাওরে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। যদি এটা বাস্তবায়ন করা সম্ভব হয়, তাহলে আমাদের দেশীয় প্রজাতির ছোট মাছগুলো আছে, সেই মাছগুলা অনেকাংশেই তাদের প্রাচুর্যতা ফিরে আসবে এবং অনেক মাছ এখান থেকে আহরণ করা সম্ভব হবে। লিজ দেয়ার নামে জিম্মি দশা থেকে মুক্ত করে আগের মতো আবারও হাওরে মাছ শিকার উন্মুক্ত করার দাবি হাওরবাসীর।